এই যে কদিন পরে মাধ্যমিক পরীক্ষা এসে যাচ্ছে, ছেলে মেয়েরা এই সব মা বাবাদের মেয়েরা ছেলেরা সব পরীক্ষা দিতে যাবে। আমরা যখন মাধ্যমিক পরীক্ষার সময় কীর্তনে যাই তখন তো মাইক বাইরে কম চলে, ভিতরটা শুধু চলে, বন্ধ করে দেওয়া হয়। পরীক্ষার সময় একটা আশ্চর্য জিনিস দেখতে পাই, কি জানেন? মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে, মারুতির মধ্যে বসে আছে, মারুতির মধ্যে বই খুলে বসে। আমার দলের লোক ডেকে দেখাচ্ছে, বলে দাদা দেখো কিরম পড়ছে, দেখো। পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। তুই সারা বছর ছিলি কোথায় রে? গোটা বছর তুই মোবাইল নিয়ে ঘুরে কাটিয়েছিস, আর আজকে পরীক্ষা দিতে যাবি, আজকে বই খুলে নিয়ে বসে আছে গাড়ির মধ্যে করে। তারপর যখন রেজাল্ট বেরিয়ে গেল, ইংরেজিতে 5 পেয়েছে, 5 সর্বসাকুল্যে 5। সে মেয়েদের মায়ের যদি আন্দোলন দেখেন আর কি, ওরে পাবে, পারলে হেডমাস্টারকে টেনে এনে মারে স্কুলের সাথে। আমার মেয়েরা ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, এত মেসেজ লেখে, তাও 5 পেলো কি করে? ওরে মারে, ইংরেজিতে মেসেজ লেখা, ইংরেজিতে পরীক্ষা লেখা কি এক হয়ে গেল নাকি? হ্যাঁ, সারা বছর না পড়ে পরীক্ষার দিন পড়ে যেমন পড়া মনে থাকে না, সারা জীবনে হরি নাম না বলে মরার আগের দিন বলতে গেলে মুখে আসে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর বলে দেখো, সারা জীবন ধরে শুধু ফাঁকি দিয়ে কাটালে, ফাঁকি দিলে ফাঁকি কমিটি। হ্যাঁ, আর এই ক্যামেরা ভাই যারা এসেছে, আমি তো কিছু কিছু জায়গায় গেলে মানুষে একটু রেগে যায়, ওই জন্য মাঝে কিছুদিন ক্যামেরা করতে দিয়েছিলাম না, সবাইকে বন্ধ রেখেছিলাম। কেন জানে? এক এক জায়গায় গানে গেলে 8 জন 10 জন করে ছুটে চলে যায় ক্যামেরা নিয়ে। নবদ্বীপে গানে গেছি, 29টা চ্যানেল চলে গিয়েছে। মানুষ রেগে একবারে লাঠি নিয়ে চলে এসছে, বলে আমরা কি শাহরুখ খানকে দেখবো নাকি? ক্যামেরা দেখবো না কীর্তন শুনবো? লাইন দিয়ে সামনে বসিয়ে দিই। ওই জন্য আমি সব ক্যামেরা ভাইদেরকে বলি, তোমরা কোন কোন থেকে বসাবে, একটু দূরে দূরে বসালে মানুষের শুনতে সুবিধে হয়। শুধু আমার বেলা না, যে কীর্তনিয়ার বেলায় যাবে, একটু কোণে কোণে বসালে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে, তাহলে সুবিধে হয়। হ্যাঁ, যাই হোক, তবে এদের জন্যই এই যে ইউটিউব চ্যানেলগুলো, আজকে আমরা বড় হয়ে গেছি, আজকে আমাদের মানুষ চিনেছে, এটা শুধুমাত্র ইউটিউব গুলোর দৌলতে। এটা পশ্চিমবঙ্গের যে কীর্তনিয়া বলুক আমি মানবো না। কেন জানেন? যত বড় বড় কীর্তনিয়া বানিয়েছে দেখবেন ইউটিউব চ্যানেলগুলো, এরা ভিডিও ছেড়েছে, সেই ভিডিও মানুষ দেখেছে, তবে মানুষের কাছে সেই ভিডিও পৌঁছেছে, তারপরে গিয়ে মানুষ তাকে দেখেছে, মানুষ তাকে চিনেছে। আর আজকে আমরা সবার আগে যখন নিজেরা উঁচু জায়গায় উঠে পড়েছি, সবার আগে ওদের সঙ্গেই খারাপ ব্যবহার করি। কেউ বলে টাকা না দিলে করতে দেবো না, কেউ বলে পয়সা না দিলে হবে না, কেউ বলে আমাকে জিজ্ঞাসা করে ক্যামেরা বসিয়েছো নাকি। না, যদি ভালো না লাগে, যদি পছন্দ না হয়, তাহলে আপনি আসরে আসার আগে ক্যামেরাম্যানদেরকে ডেকে ভালোভাবে ভদ্রভাবে বলবেন যে আমি ক্যামেরা করতে দেব না দাদা, আপনি ক্যামেরাটা বন্ধ করে নেন। আসরে উঠে এদের সঙ্গে অসভ্যতা করা মানে নিজেকে ছোট করা। কারণ আমাদেরকে সবাই চিনতো না, এইভাবে এদের দৌলতে আস্তে আস্তে করে মানুষের প্রসার ঘটিয়েছে। তবে তো ঘরের কোনায় কোনায় আজকে হরি নাম হয়েছে, মানুষের দরজায় দরজায় হাতে ফোন নিয়ে এদেরকে দেখতে পায় বলে তবে মানুষের এত কথা, এত ফুটুনি। তাহলে চলতো কি করে? বিদ্যা শিক্ষা করে 2 বন্ধু নিজের বাড়িতে ফিরে গেছে, কৃষ্ণ ফিরে গেছে নিজের ঘরে, আর সুদামা চলে এসেছে নিজের বিদর্ভ নগরে। বিদর্ভ নগরে এসে বৃদ্ধ পিতামাতার সেবা করতে করতে বৃদ্ধ পিতামাতা মারা গেল। সুদামার বাবা হচ্ছে মাটুকা আর মা হচ্ছে রকনা দেবী। এই মাটুকা রকনা দেবী যখন মারা গেল, সুদামা যৌবনে পদার্পণ করলো। আর সুদামা যখন যৌবনে পদার্পণ করলো, একটু একটু করে বড় হলো। এই বড় হওয়ার পরে সুদামা একজনকে বিয়ে করেছিল। সুদামার স্ত্রীর নাম হচ্ছে সুশীলা দেবী। কিন্তু মনে রাখবেন, মানুষের ঘরে যখন অভাব এসে ঢোকে, তখন ভালোবাসা পিছনের দরজা দিয়ে ছুটে পালিয়ে যায়। আজকে সুদামার ঘরে অভাব এসেছে, সুদামার ঘরে দুঃখ এসেছে, সুদামার ঘরে দারিদ্রতা এসে গিয়েছে, তাই স্ত্রীর সঙ্গে সুদামার শুধু মনোমালিন্য হয়। কিন্তু সংসারটা ভাঙেনি কেন জানেন? সংসারটা ভাঙেনি একটা কারণে। সেটা কি? এরা স্বামী স্ত্রী 2 জন নিত্য নিত্য ভগবানের নাম করে, যা ভিক্ষা করে পায় তা দিয়ে ভগবানকে সেবা দেয়। কৃষ্ণের সংসার করে ছাড়ি অনাচার,
যে সংসারে ভগবান আছে, যে সংসারে সাক্ষাৎ গোবিন্দ বসে রয়েছে, সেই সংসারের মানুষ জীবনে বেশি দুঃখ ভোগ করতে হবে না। দুঃখ ভোগ করলেও তারা অল্প দিনের মধ্যে সুখের মুখ দেখতে পাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আস্তে আস্তে করে দিন যায়, মাস যায়, বছর যায়। সুদামার স্ত্রীর কোল আলো করে দুটো পুত্র সন্তানের জন্ম হয়েছিল। কিন্তু সংসার যখন বড় হলো, অভাব তখন আরো বড় হয়ে গেল। আর এই যে অভাব বড় হলো, সংসারের তাড়নায় পড়ে অভাব যখন বড় হলো, সব থেকে বড় একটা অভাব জীবনে দেখা দিল। সেটা কি জানেন? কৃষ্ণ নাম করার অভাব। কেন? কৃষ্ণ কংসকে মেরে দিয়েছে, তাই কংসের রানী রাজ্যে ঘোষণা করেছে, আমার রাজ্যে যে হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে, তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। হ্যাঁ, কংস রাজ্যে কৃষ্ণ নাম করা বড় দায়, বড় বড় দায়। যে হরিনাম গাইবে তার প্রাণ যাইবে রানীর আজ্ঞায়, রানীর আজ্ঞায়। কিন্তু যারা প্রকৃত কৃষ্ণকে ভালোবাসে, তারা কি আর কৃষ্ণ নাম না নিয়ে থাকতে পারে? দিনের বেলা করে না, সকাল বেলা করে না, দুপুর বেলা করে না, রাত্রি বেলায় ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে, ঘরের প্রদীপটা নিভিয়ে দিয়ে, সুদামা তার স্ত্রী সুশীলা দেবীকে নিয়ে ঘরের দরজায় বসে কৃষ্ণ নাম, ভগবানের নামটা গাইছে। কৃষ্ণ কেশব, ঘরের দরজা বন্ধ। কৃষ্ণ কেশব মধুমাখা এই না, হরিনা সুধা মাখা এই নাম, নাম কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, কারিনা সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব। আমার বাবা বলতেন, মারা গিয়েছেন 14 বছর আগে, বলে জানো কৃষ্ণ, যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের কথা হয়, ভক্তের কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট খায়, ওটা মুখ নয়, ওকে বলে পায়খানার ট্যাঙ্কি। তুমি হরিনামও করছো, আবার বিড়িও খাচ্ছ, যে কোনো একটা করো। হে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরিনাম সুধা মাখা এই নাম, নাম কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব নিতাই গৌর হরি বল। এই নাম, হরিনাম সুধা মাখা এই নাম। নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা। মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরিনাম সুধা মাখা এই নাম। এ নাম জপ ভোল আপনারে,
রানীর আজ্ঞায় কংসের অনুচর খুঁজছে কে হরিনাম গাইছে। এই ঘর থেকে মনে হচ্ছে না এ নাম জপ হলো আপনাদের, দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে। এই নাম জপ ভালো আপনাদের, হরি নামে হরি নাম 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 হরি নাম। এই নাম জপ ভালো আপনাদের, দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে। এই নাম জপ ভালো আপনাদের, দূরে যাবে জ্বালা জ্বালা প্রেম পারাবারে। নাম জপরে জপরে আস্তে আস্তে। আমি সকল মায়েদেরকে বলবো, যে মায়েরা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, মনে রাখবেন সব সময়ের জন্য প্রত্যেকদিন সন্ধ্যেবেলা সংসারের কর্ম করার পরে স্ত্রী পুত্র ছেলে মেয়েকে নিয়ে ঘরের দরজায় বসে ওই সর্বনাশা সিরিয়ালগুলো না দেখে দয়া করে হাতে তালি দিয়ে 10 মিনিট করে হরিনাম করবেন, এতে সংসারের কল্যাণ হবে। হ্যাঁ, রাত্রি 9:30 মানে 9:30টার সময় স্টার জলসায় যেটা হয় ওকে বলে অনুরাগের ছোঁয়া। ওটা অনুরাগের ছোঁয়া নয়, ওকে বলে শয়তানের ছায়া। হ্যাঁ, একটা নায়ককে 3টে করে বউ আর 5টা করে কুটনি আছে সব সিরিয়ালে। কি দেখছো? সংসার ভাঙার গল্প শুনছে, ভাঙার দক্ষ না, সংসার ভেঙে যাচ্ছে। মন জপরে 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 রসনা, মন জপরে 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 রসনা, অবিরত অবিরাম মন সুধা মাখা এই নাম, হরি হরি বল। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম সুধা মাখা হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম। ছুটে গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে খুলে বেরিয়ে এসো, এত বড় সাহস তোমাদের? রানীমা বারবার ধরে নিষেধ করে দিয়েছিল যে কৃষ্ণ আমাদের মহারাজ কংসের হত্যাকারী, তার নাম এই রাজ্যে করা যাবে না। হাত পা মুড়ে বেঁধে রানীমার দরবারে নিয়ে গেল। কি নাম তোমার? আগে আমার নাম সুদামা। এই মেয়েটি
এর আমার স্ত্রী, এর নাম সুশীলা। না বলেছিলাম না? হরিনাম গাইতে, কৃষ্ণ নাম গাইতে না বলে দিয়েছি। এই রাজ্যে আমার স্বামীকে যে কৃষ্ণ মেরেছে তার নাম গাওয়া যাবে না। না না, আপনার স্বামীকে কৃষ্ণ মারেনি, আপনার স্বামীকে আপনার স্বামীর কর্ম মেরেছে। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু জনি হইবে নিশ্চয়। জন্মিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। রানীমা, সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় না, আমি নিতে হয়, উচ্ছে নিতে হয়। পাপ করলে রাশি রাশি ভোগ করে না মাসি পিসি। তোমার পাপের ফলের বোঝা তোমাকে নিতে হবে, অন্য কেউ নেবে না। কিন্তু আমি তো তোমাদের না বলেছিলাম কৃষ্ণ নাম করবেন না, এর জন্য যদি কি মৃত্যু দেন না দেন, তবু বুঝবো ভগবানকে ভালোবেসে প্রাণ ত্যাগ হয়েছে। হরিদাস ঠাকুর বলেছিল, খণ্ড খণ্ড হয় যদি যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব বদনে মধুমাখা কৃষ্ণ নাম। আর আমি কি করে সেই নাম ছাড়বো? শেষবারের মতো তোমাদেরকে আমি সাবধান করে দিলাম, আর কিন্তু কোনদিনের জন্য তোমরা কৃষ্ণ নাম গাইলে তার ফল মারাত্মক ভোগ করতে হবে। হাত ধরে নিজের স্ত্রীকে ঘরে নিয়ে সুদামা বলছে, সুশীলা নাম কি বন্ধ করে দেবে? না, ভগবান পরীক্ষা করে গো। শেকরার দোকানে পুরনো সোনাটা বিক্রি করতে গেলে দোকানদার আগুনে পুড়িয়ে সোনার খাদটাকে বাদ দিয়ে তারপরে সোনাটা নেয়। এই দেহ সোনাটা গোবিন্দ চরণে দিতে গেলে তো সংসারের আগুনে পুড়তে হবে, তবে তো খাঁটি হবে, তবে তো তার চরণে যাবে, না হলে যাবে কি করে? আমরা নাম গাইবো। আচ্ছা স্বামী, একটা কথা তো তুমি আমায় কোনোদিন বলোনি। কি কথা? কি? কৃষ্ণ যে তোমার বন্ধু ছিল সেটা তো বলোনি। তুমি কি করে জানলে? আমি তোমার পাঠশালার খাতাগুলো ঘরে দেখেছিলাম, তাতে দেখলাম তোমার সখা যেন ওই খাতাতে কি লিখেছে, আর নিচে লেখা আছে ইতি তোর সখা কৃষ্ণ। কই দেখি, আমি তো দেখিনি। পুরনো কাগজটা ছুটে নিয়ে এসেছে, সুশীলা দেবী সুদামাকে দেখাচ্ছে, দেখো তোমার বন্ধু লিখে দিয়েছে, যদি জীবনে বিপদে পড়িস আমার শরণ নিবি, আমি জগতে সব কর্ম ছেড়ে তোর দরজায় দাঁড়ি হয়ে দাঁড়াবো। জগৎ না জানুক, আমি তো জানি আমার জন্যেই তোর কপালে এত দুঃখ। ইতি তোর পরম মিত্র কৃষ্ণ। যাও না, কৃষ্ণের কাছে যাও না, একবার যাও, আমাদের দুঃখের কথাটা বলো না, দেখবে তোমার বন্ধু আমাদেরকে কিছু একটু না। দুঃখ পেয়েছি বলে কৃষ্ণ ভজছি, দুঃখ যদি চলে যায় আর তো ভজবো না। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ডাকে না, মানুষ যখন দুঃখে থাকে তখন ভগবানকে ডাকে। মনে রাখবেন, মানুষ যখন সুখে থাকে তখন যদি ভগবানকে ডাকে, ভগবান আপনার ঘরের দরজায় এসে দাঁড়াবে, সে ভুলে যাবে আপনি তার মিত্র না, আপনি তার শত্রু। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, হস্তিনাপুর থেকে কৃষ্ণ চলে যাচ্ছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ বলছে, তোমরা বলো তোমাদের কি চাই, কি নেবে, কি নেবে গো, কি নেবে বলো। ভীম বলছে,
আমি যাতে একটু বেশি করে আরো খেতে পারি আমাকে সেই আশীর্বাদটা করে যাও। বলে করলাম। অর্জুন বলছে আমি যাতে ভালো করে যুদ্ধ করতে পারি সেই বলে করলাম। নকুল এসে বলছে আমি তো গয়না পরতে বড় ভালোবাসি, আমায় একটু সোনা গয়না দিয়ে যাও। কৃষ্ণ বলছে দিলাম। একই পিসিকে দেখতে পাচ্ছি না, পিসি। কুন্তি এসে দাঁড়িয়েছে সামনে। কৃষ্ণ তুই আমায় ডাকছিস? না না, আড়ালে থাকলি তো হবে না, সবাই চাইছে। তুমি চাও কি চাই? আরেকটা বাড়ি করে দেবো, আরো শাড়ি গয়না, আরো সোনা দানা, আরো বিষয়। কি নেবে বলো, বলো কি নেবে বলো? এই আঁচলটা বাড়িয়ে দিয়েছে, একটু ভিক্ষা দিবি? কৃষ্ণের কাছে চাইছে, দেখো আঁচল বাড়িয়ে। কত বোকা! আরে বস্তা নিয়ে এসো, বড় জায়গা নিয়ে এসো, এইটুকু আঁচলে কি ধরে? এই কমিটির বাবারাও মানুষের দরজায় গিয়ে ভিক্ষা করে করে মানুষের কাছ থেকে 2 টাকা 5 টাকা এক জায়গায় করে তারপরে এই কীর্তন দিচ্ছে। আর ওই যে স্বপনদা দাঁড়িয়ে আছে, ওই যে স্বপন হাতি, হ্যাঁ হাতি, হাতি, অন্য কিছু না, কুমির টুমির না, হাতি। হ্যাঁ, তাহলে ওই স্বপন হাতি ও আগে এক সময় আমার দলে করতাল বাজাতো, আপনারা অনেকে জানেন। তো ও আমাকে এবছর এখানে আসার জন্য আরেকবার অনুরোধ জানিয়েছিল যে আরেকটা বার কি আমাদের সাঁওতায় আসা যাবে না? তা আমি বলছি দেখো যাবে না কেন, যাবে। কিন্তু বাজেটে তো হচ্ছে নি দাদা, বাজেট উঠতে হবে। হাওড়া জেলায় কীর্তনে গিয়ে আমাকে কমিটি বলছে জানেন দাদা আপনার জেলার এক প্রভুকে ফোন লাগিয়েছিলাম, বলছে প্রভু আমরা হাওড়া জেলা থেকে বলছি। তা প্রভু কি বললো? বলছে প্রভুকে তো নেবে, প্রভুর বাজেট জানো? আমি কমিটিকে বলছি প্রভুর আবার বাজেট কি? বলছে আমাদের প্রভু বাজেট করছে আসে। বলে কত বাজেট? বলে 80,000 টাকা দিদি। বাবা, প্রভুর বাজেট নাকি 80,000? হরিনাম বন্ধ হয়ে যাবে দাদা। যাই হোক, আমি তো আর প্রভু নয়, আমি শুধু প্রভু নয়। তো আমাকে বললো যে এবছর আসতে হবে। তো ওকে আমি বললাম এ বাজেটে তো গোপাল কৃষ্ণ পাল হচ্ছে নি দাদা। বলে না হলেও আরেকবার অন্তত হোক। তো যাই হোক, ওর ভালোবাসায় আবার এসেছি। ভক্তদেরও অনেক ভালোবাসা, গতবারও এসেছিলেন। তাই কমিটির বাবারা আপনাদের কাছে যাবে ভিক্ষার জন্যে। না না, ছটপট করবেন নি, জায়গায় বসুন। আমি ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি ধরিয়ে উঠে পড়ে, বলে জায়গাটা রাখ, বাইরে থেকে আসে না। যার ইচ্ছা হবে না সে দেবেন না, কিন্তু বসুন, বাইরে লাগানোর দরকার নেই। আপনারা যান, এক এক করে সকলের কাছে যাবে। এত বড় মহতি হরিবাসর, এত ভক্তের প্রসাদের ব্যবস্থা, এত ভক্তের সেবা, এই চালাতে গেলে ভক্তদের অনুকম্পা প্রয়োজন। আপনারা ওদের ঝুলিতে দান করবেন। আর যদি কেউ একটু বেশি মনস্থ করে থাকেন 50 বা 100, সেটা আমার হাতে দেবেন। আমি কথা দিচ্ছি বাড়ি নিয়ে যাবনি, ভগবান আমার অভাব দেয়নি। মোটামুটি সুখে দুঃখে আমার চলে যাচ্ছে। বাড়িতে কেউ নেই, আমার বৃদ্ধ মা আর আমি, এই দুজনের সংসার। আমাদের আপনাদের পয়সা এইভাবে নিয়ে যাব না। যদি কেউ বেশি দিতে চায় আমার হাতে দেবেন, আমি সাক্ষ্য হয়ে সেই দান কমিটির হাতে তুলে দেবো। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। হ্যাঁ, যান আপনারা সকলের কাছে যান। আর মনে রাখবেন ইহজগতের ব্যাংকে তো অনেক টাকা রেখেছেন, ভগবানের ব্যাংক হচ্ছে ওই যেটা আপনাদের ঘরে যাচ্ছে। এরা এই টাকা নিয়ে মেয়ের বিয়ে দেবে না, ভক্তর সেবা দেবে, বৈষ্ণব সেবা দেবে, মানুষের সেবা দেবে, নরনারায়ণ সেবা দেবে, গুণীজনের সেবা দেবে। ভগবান এসে বসেছে আপনাদের দ্বারে। মানুষ জীবনে ভিক্ষা করে 2 বার, পিতামাতা শ্রাদ্ধের সময় আর মেয়ের বিয়ের সময়। আরেকবার ভিক্ষা করে বাড়িতে কীর্তন দেওয়ার সময়। তাই এই ভিক্ষা ভগবানের জন্য। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। কুন্তি এসে দাঁড়িয়েছে, কুন্তি এসে দাঁড়িয়ে আঁচলটা বাড়িয়ে দিয়েছে। কৃষ্ণ দিবি বাবা? কি দিতে যদি হয় আমাকে দুঃখ দিয়ে যা। কৃষ্ণ দাঁড়িয়ে পড়েছে। পিসি কি চাইছো? তুমি দুঃখ চাইছো? জগতে কেউ তো চায় না। বলে আমি চাইছি। কেন জানিস? সুখ পেলে তো আমি তোকে ভুলে যাব, দুঃখ পেলে তো তবেই মনে রাখবো। সুদামা নিজের স্ত্রীকে বলছে জানো তো,
দুঃখ যদি পাই আমি তবেই ভগবানকে ডাকবো, প্রভু দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, আর সুখ তুমি তাকে দিও যাকে আমি বড্ড ভালোবাসি। দাঁড়িয়ে রয়েছে সুদামা, আর স্ত্রী স্বামীর হাতটা ধরে বলছে, না না না, তুমি যাও না, একবার গোবিন্দের কাছে যাও, তো শুনেছি তোমার বন্ধু নাকি মথুরার রাজা, দ্বারকার রাজা হয়েছে, দ্বারকাধিপতি কৃষ্ণ, একবার যাও, রাজার তো অনেক সম্পদ, যদি আমাদের কিছু দেয়। বেশ, সুদামা বলছে এমনি এমনি যাব, এমনি এমনি চলা। ভক্ত সেবার জন্য দুটো ছোট্ট ছোট্ট, ওরা ভাই বোন নাকি, দুজন বোন, ও আচ্ছা প্যান্ট পরেছে তো চিনতে পারছি, দুই বোন, হ্যাঁ ওরা ভক্ত। কি করে বুঝি এখন, আমি তো মানুষ এত অসভ্য হয়ে গেছে, বড়দিনের দিন ভগবানকে পর্যন্ত দাড়ি লাগিয়ে দিয়েছে। কি ছোট লোক বলুন দেখি, ভগবানকে বুড়ো সাজিয়ে দিচ্ছ তোমরা। ভগবানকে সান্টা ক্লজ সাজায়, বলে আমাদের স্যান্টা, আরে ভগবান কি স্যান্টা? সব মূর্খ বাঙালি কোথাকার। হ্যাঁ, গোবিন্দ সেবার জন্য দুই বোন ওরা 200 টাকা দিয়েছে, এই দান কমিটির হাতে তুলে দাও। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। হ্যাঁ, ভিক্ষা করতে। আর যখনই বলল, জানো তো, শোনো এই ব্রাহ্মণী, এই শোনো সুশীলা, ভগবানের কাছে তো এমনি এমনি যাওয়া যায় না, আমি সবাইকে বলবো জীবনে 4টে জায়গায় খালি হাতে যাবেন না। কোথায় বলুন তো? এক হচ্ছে ভগবানের মন্দিরে, আরেক হচ্ছে সদ্যজাত শিশু যখন জন্ম নেবে তাকে যখন দেখতে যাবেন খালি হাতে যাবেন না, আরেক হচ্ছে কেউ যদি অসুস্থ হয় তাকে যখন দেখতে যাবে খালি হাতে যাবেন না, আর যখন গুরু বাড়িতে গুরুদেবের চরণ সান্নিধ্যে যাবেন খালি হাতে যাবেন না, কিছু নিয়ে যেতে হবে। শুধু আমার শিক্ষা দিচ্ছে, শুনো ব্রাহ্মণী বলি গো তোমারে, শোনো ব্রাহ্মণী বলি গে তোমারে, তুমি শুনো ব্রাহ্মণী বলি হে তোমারে, শোনো ব্রাহ্মণী বলি গে তোমারে। শোনো 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 সুশীলা, আমি রাজ দর্শনে যদি যাই, শোনো ব্রাহ্মণী বলি তোমারে, ওগো রাজ দর্শনে যদি যায়। আস্তে, এই পিছন দিকে বসে যিনি করতাল বাজাচ্ছেন ইনি আমার গুরুদেব হন, এনার কাছে আমি কীর্তন শিখি। এনার আগে আমি যার কাছে কীর্তন শিখতাম তাকেও সবাই জানেন আপনারা, তিনি হচ্ছেন ওই বাগনান হাওড়া জেলা মাননীয় শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, বড় চুল আছে, তার কাছে শিখতাম, এখন এনার কাছে শিখি। তা আমার গুরুদেব এই লীলাটি লিখেছেন, আর এই পদটি ওনারই সাজানো, নিজে সাজিয়ে দিয়েছে। আমি যখন লীলাটা পড়ি আমি ভালো করে লক্ষ্য করছি, উনি লিখছেন, শুনো ব্রাহ্মণী তোমারে বলিব রাজ দর্শনে, মন দিয়ে লক্ষ্য রাখুন, রাজ দর্শনে যদি যাই। এরপরে আমি দেখলাম ওই যে লিখেছিলেন না রাজ দর্শন, ওই কথাটা কেটে দিয়েছে, কেটে নিচে লিখছে গোবিন্দ দর্শনে যদি যাই, আমি গোবিন্দ দর্শনে যদি যাই। আচ্ছা, যে দ্বারকার রাজা সেই তো ভগবান গোবিন্দ, সেই তো কৃষ্ণ, তাহলে আপনি রাজ দর্শনটা কেটে গোবিন্দ লিখলেন কেন? কেন জানে? উনি কারণটা লেখেননি, কারণটা আমি বুঝে নিয়েছি। কারণটা কি? গোবিন্দ হচ্ছে সুদামার সখা, সুদামার মিত্র, সুদামার পরম বান্ধব। তাই জন্য বলছে আমি আমার বন্ধুর বাড়িতে যাব, কিছু না নিয়ে গেলে কি হয়? তাই কথাটা সম্পূর্ণ করার জন্য পরের লাইনে লিখছেন, রাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু চাইনি, তাই বেঁচে তো দিতাম উপহার কিছু, রাজ দর্শন পেতে যদি হয় উপহার
কিছু চাই, রাজ দর্শন পেতে যদি উপহার কিছু চাই, তোমার সুধাই মনের কথা, তোমার সুধায় মনের কথা, মোদের গৃহে কিছু নাই, মোদের গৃহে কিছু না, সেই তো পরম বন্ধু মোরে যা দিল, তাহা লইয়া চলো যাই। সেই তো পরম বন্ধু মোরে যা দিল, তাহা লইয়া চলো যাই। বলি বিলম্ব আর করো না গো, বিলম্ব আর করো না গো, দেখো বিলম্ব আর করো না, দেখো বিলম্ব আর করো না গো, বলি বেলা বুঝি চলে গেল, বিলম্ব নয়া করো না গো, জীবনের বেলা দেখো বয়ে গেল, বিলম্ব আর করো না গো, বলি সকাল সকাল রওনা হও গো, বিলম্ব আর করো না গো, বলি তবে গোবিন্দ দর্শন পাবে, বিলম্ব আর করো না গো, বলি তবে গোবিন্দ দর্শন পাবে, বিলম্ব আর করো না গো, বলি তোমারে জানাই মনের কথা, বিলম্ব আর করো না গো, বলি তোমারে জানাই মনের কথা, বিলম্ব আর করো না গো, সকাল সকাল যাও হে তুমি নিতাই গৌর হরি বল। সকাল সকাল যাও গো, বিলম্ব আর করো না গো, বিলম্ব আর করো না গো, বিলম্ব আর করো না গো। কিন্তু সুশীলা, তুমি যে আমাকে গোবিন্দ দর্শনে যেতে বলছো, কিছু ভিক্ষা করে এনে দাও। আমি ভিক্ষা করে তুমি না এনে দিলে আমি কি করে যাব? আর এই চিন্তা করে যখনই বলল, অমনি সঙ্গে সঙ্গে সুশীলা দেবী ভিক্ষা করার জন্য বেরিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে? গ্রামের মানুষের কাছে ভিক্ষা যাচ্ছে আর ছুটে চলে যায়, তোমরা ভিক্ষা দাও নগরবাসী কৃষ্ণ সেবার তরে, ওগো ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে, আমি অভাগিনী এক রমণী, আমি অভাগিনী এক রমণী, আমি অভাগিনী এক রমণী, আমি অভাগিনী এক রমণী, আমি এসেছি তোমাদের দ্বারে, আমায় ভিক্ষা দাও গো। কৃষ্ণ সেবার তরে, কৃষ্ণ সেবার তরে, কৃষ্ণ সেবার তরে আমায় ভিক্ষা নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কৃষ্ণ সেবার তরে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে। হ্যাঁ, ছোট করে বাজিয়ে রাখো। আমি অভাগিনী, আমি বলি, হ্যাঁ, আপনাদের এই সাঁওতা সিঁদুর মুড়ি, এই যে আমাদের নিমাই প্রভু বসে আছে সামনে,
উনিও কীর্তন কীর্তন করে। তা উনি শুধু নয়, অনেক লোক এই জায়গায় বসে আছে কীর্তন করে, যারা প্রসাদ এখনো পান নাই, বিশ্রামে দেখে বলবো, যারা এখনো প্রসাদ পান নাই, প্রসাদ পেয়ে এসে বসুন, কীর্তন আরো কিছুক্ষণ হবে। হ্যাঁ, আমি বলবো এটা সকলে, এখানে বহু মানুষ আছে যারা দাঁড়িয়ে, আমি সবাইকে তো চিনি না, দাঁড়িয়ে বসে আছে, সবাই কীর্তন করে, কীর্তনের সঙ্গে যুক্ত, কেউ খোল বাজায়, কেউ ক্যাসিও বাজায়, কেউ আবার দাঁড়িয়ে আমার মতো গানও করে। আপনারা সকলে শুনুন কীর্তনে কত সুন্দর সুরের প্রয়োগ করা হয়েছে। গানটা শুরু হয়েছিল, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে। এই তো গানটা। আমায় যদি বলি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে। আচ্ছা যদি বলি, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও কমলিকা, ও কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার দাও। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে। কৃষ্ণ সেবার তরে, কৃষ্ণ সেবার তরে, কৃষ্ণ সেবার তরে, তরে কৃষ্ণ কৃষ্ণ সেবার তরে, কৃষ্ণ সেবার তরে। মানুষের দরজায় গিয়ে যখন দাঁড়ালো, যে যেমন ভাবে পারলো, যেভাবে পারলো ভিক্ষা দিয়েছে। 4 মুষ্টি শুকনো চিড়ে ভিক্ষা করে এনেছে। শুকনো চিড়ে ভিক্ষা করে এনে নিজের চোখের জল দিয়ে চিড়েটা ভিজিয়ে 4টে নাড়ু তৈরি করে দিয়েছে। হ্যাঁ, আমরা এই পর্যন্ত সকলে জানি 4টে নাড়ু। 4টে নাড়ু হচ্ছে 4টে প্রতীক, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। 4টে নাড়ু তৈরি করে 3টে নাড়ুর উপরে 3টে তুলসী পাতা দিল, ধর্ম, অর্থ, কাম। কিন্তু মোক্ষ উপরে তুলসী পাতা দিল না। যে কৃষ্ণ ভজন করে, যে কৃষ্ণকে ভালোবাসে, ভক্তিকামী, যে সে মুক্তি চায় না, সে চায় জগতে থেকে যাতে কৃষ্ণ ভজন করতে পারে। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতিরহুতুয়া পরসঙ্গ। শুধু আমার আঁচলে দিয়ে দিয়েছি, যাও স্বামী, তুমি চলে যাও, আর দেরি করবে না। ভগবানকে 4টে নাড়ু দিও, তোমার বন্ধুকে 4টে। আমাদের রাজপ্রসাদ চাই না গো, আমরা কি চাই জানো? আমরা যেন তার সেবাটা ঠিক মতো করে করতে পারি, আর আমরা কিছু চাই না। মনে রেখো, ভগবানের উপরে বিশ্বাস রাখা, ভগবানকে ভালোবাসা এত 4টিখানি কথা নয়, সবাই পারবে না। সবাই যদি দেশে সাধু হয়ে যেত, সাধু হওয়া যদি এত সোজা হতো, তাহলে তো দেশে চোরের সংখ্যা কমে যেত, সাধুর সংখ্যা বেড়ে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। হ্যাঁ,
চোরের সংখ্যা বেশি, সাধুর সংখ্যা বড় কম। কিন্তু মনে রাখবেন, ভালো ছিল বলে খারাপটা দেখা যাচ্ছে, যদি ভালো না থাকতো খারাপটাকে কেউ চিনত না। সবাই তো ভগবানের গলায় ছুটে ছুটে নিয়ে গিয়ে মালা পরিয়ে দিচ্ছে, দ্বারকার রাজা কৃষ্ণের গলায়। এক বয়স্ক ঠাকুমাকে গ্রামের লোক গিয়ে বলেছে, কৃষ্ণ দ্বারকায় এসেছে, তুমি মালা পরাবে না? ঠাকুমার আবার ভগবানের উপরে বিশ্বাস নাই খুব একটা বেশি। সে চিন্তা করছে, এত টাকা দিয়ে ফুল গিয়ে মালা গেঁথে নিয়ে যাব, যদি ভগবান সত্যি সত্যি আসবে বলে না আসে, তাহলে আমার ফুলের মালা তো বেকার হয়ে গেল। আর সবাই যখন মালা কিনছে তখন তো মালার দাম বিরাট হবে। ঠাকুমা কি করলো জানেন? নিজের বাড়িতে খড়ের চালে একটা কুমড়ো গাছ হয়েছিল, ওতে কুমড়ো ফুল হয়েছে, সেই ফুল দিয়ে ফুল পেড়ে মালা গেঁথে এইবার নিয়ে যাচ্ছে হাতে করে ঝুলিয়ে। পাড়ার লোক দেখে বলছে, হ্যাঁ গো ঠাকুমা, তুমি কৃষ্ণের গলায় কুমড়ো ফুলের মালা পরাবে, ওতে কাঁটা আছে, ঠাকুরের গায়ে লেগে যাবে, গা কর কর করবে। বলে, আমি কি তোমাদের মতো বোকা নাকি? হ্যাঁ, আমার তিনটে মাথা এক জায়গায় ঠেকেছে এমনি। যদি কৃষ্ণ তোদের কথা মতো সত্যি সত্যি এসে থাকে, তাহলে এই কুমড়ো ফুলের মালাই কৃষ্ণের গলায় দেব। আর যদি কৃষ্ণ আসবে বলে না আসে, তাহলে বাড়ি এনে সুতো কেটে বেসনে ডুবিয়ে বড়া ভেজে খেয়ে খেয়ে। ওরা কি ভাবলি? হ্যাঁ, গোলাপ ফুলের বড়া ভাজা খাবি? ভগবান যদি না আসে, মালা ফেলে দিতে হবে বাঁধের ধারে। আমার মালা ফেলা যাবে না, পুরোটাই লাভ। ভগবানকে মালা পরাবে মানুষ, সেখানে পর্যন্ত লাভের হিসেব করছে।